হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে প্রাথমিক অ্যানার্সদের নিয়োগ শুরু। তো এই তথ্যটা কি, বা এখানে যে লিস্ট পাবলিশ হয়েছে বা এখানে যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, সে সমস্ত তথ্য এবং ডিটেলস আমরা জানবো। তো তোমরা জানো যে সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন বিষয় ছিল, সেটা হচ্ছে প্রাথমিক অ্যানার্সদের অগ্রাধিকার। অর্থাৎ যারা 18 মাসের ডিএলএড কোর্স বা প্রাথমিক যে অ্যানার্স যে ডিএলএড কোর্স করেছিল, সেখানে তাদেরকে ভ্যালিডের জন্য দীর্ঘদিন ধরে হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টে কিন্তু অ্যানার্সদের অগ্রাধিকার নিয়ে বা প্রাথমিকে অ্যানার্সদের অগ্রাধিকার নিয়ে একটা কেস চলছিল, এবং যার ভিত্তিতে সুপ্রিম কোর্টের একটা রায় দিয়েছিল যে হ্যাঁ, এই ক্রাইটেরিয়াগুলো থাকার ফলে প্রাথমিকে কিন্তু অ্যানার্সরা ভ্যালিড হবে, এবং সেটার রায় পাবলিশ হয়েছে। এবং সেই মোতাবেক কিন্তু যে ডেট, সেটা হচ্ছে 4 এপ্রিল 2025 কিন্তু একটা রায় এসেছিলো। সেখানের উপরে ভিত্তি করে 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু প্রাথমিকদের ভ্যালিড করেছে। তো এখানে লিস্ট পাবলিশ হয়েছে, এবং এখানে কোন কোন অ্যানার্স ক্যান্ডিডেট ভ্যালিড এবং কারা বা কোন ইন সার্ভিস ভ্যালিড ক্যান্ডিডেটরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, কাদের নাম আছে লিস্টে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যাদের লিস্টে নাম নেই তারা কি করবে, বা লিস্টেই বা কতজনের নাম রয়েছে, এই সম্পূর্ণ ডিটেলস জানবো। এবং সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যে কিছু কিছু ডকুমেন্টস আছে যেটা হয়তো অ্যানার্স যারা হয়তো ভুলবশতভাবে বা কোনো মানে অযোগ্যভাবে যারা হয়তো অ্যানার্সটা করে রেখেছে, বা হয়তো ভুল তথ্য দিয়ে যারা অ্যানার্সটা করতে চাইছে আর কি, অংশগ্রহণ করতে চাইছে এখানে, তারা কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যাবে। অর্থাৎ এখানে পুরোপুরি পর্ষদের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এখানে অ্যানার্সদের ভ্যালিডের জন্য। তো যাই হোক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং কাদের লিস্টে নাম রয়েছে এই ডিটেলস আমরা, বা নোটিফিকেশান কী সেটা আমরা ডিটেলস জানবো। তো প্রথমে বলে রাখি, এই ধরনের নিউজ আপডেট বা নোটিফিকেশান বা যে কোনো ডাব্লিউবিপি প্রাইমারি টেট বলো বা আপার প্রাইমারি টেট বলো বা ডাব্লিউবিএসএসসির নিউজ নোটিশ বা ক্লাস নিয়ে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর ভিডিওটি দেখার সাথে সাথে বলবো সকলকে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। তো চলো আমরা নোটিশটাতে পুরো জানা যাক যে কী বিষয় রয়েছে নোটিশের মধ্যে। তো দেখো, আমরা যে প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে যে নোটিশটা পাবলিশ করেছে, সেটা কিন্তু কালকে পাবলিশ করেছে, অর্থাৎ 30/5/2025 দেখো ডেট দেওয়া রয়েছে, এবং এই ডেটে মেনশন করা রয়েছে যে কী কী বিষয় বলেছে। তো দেখো নোটিফিকেশনে কি সেটা একটা আমরা জেনে নিই আগে, যে ইন কমপ্লেন্টস অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট অন 4/4/2025 in respect of civil appeal number of 2025 arising out of SLP C number 19139 of 2024 কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ কৌশিক দাস এবং আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে কেসটা ছিল, সেই মেনশনের ভিত্তিতে কিন্তু এটার লিস্ট পাবলিশ করেছে। এবং এখানে দেখো বিষয়টা যেটা রয়েছে, ইন কমপ্লেন্টস উইথ দ্য সোলেমান জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাস্ট অন 4/4/2025 ইন সিভিল অ্যাপিল, যেখানে এসএলপি নম্বর দেওয়া রয়েছে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অ্যারেঞ্জড এ হিয়ারিং অফ দ্য ভেরিফিকেশন eligibility of the appellants on and from 9/6/2025 থেকে 18/6/2025 এক্সপেক্ট হলিডেজ অ্যাট আচার্য প্রফুল্লচন্দ্র ভবন। তো দেখো, যারা এই ডকুমেন্টস ভেরিফিকেশানে অংশগ্রহণ করবে, তাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে 9/6/2025 থেকে 18/6/2025, হলিডেজগুলো বাদ দিয়ে এই ডেটের মধ্যে তাদেরকে ভেরিফিকেশান করতে বলা হয়েছে। দ্য appellants of the above mentioned petition are hereby requested to attend the office of West Bengal of Primary Education as per enclosed schedule of time on and from 9/6/2025 to 18/6/2025, along with the following documents in original and one set photocopies of all documents from the for the পারপাস অফ ভেরিফিকেশান অফ এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেন্টস। তো দেখো, যেটা বিষয় রয়েছে যে 9/6/2025 থেকে 18/6/2025 মধ্যে যে সমস্ত ডকুমেন্টসগুলো নিম্নে দেওয়া রয়েছে, সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং একটা ফটোকপিস, অর্থাৎ প্রত্যেকটারে একটা করে জেরক্স করে নিয়ে যেতে বলা হয়েছে। তো যেভাবে ডকুমেন্টস ভেরিফিকেশনে সেভাবেই করতে বলা হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এটা হচ্ছে অ্যানার্সদের নিয়ে। তো প্রথমত তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশনের যে বিষয়টা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টও বলা রয়েছে যে রাজ্য তার নিজের মতো করে এই ডকুমেন্টস ভেরিফিকেশনটা করবে।
তো ওয়েস্ট বেঙ্গলে প্রাথমিকে নিয়োগের যারা এনআরএসে অংশগ্রহণ করতে পারবে তাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা রয়েছে সেগুলো দেখো নিম্নে দেওয়া রয়েছে, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এগুলো থাকাটা বাধ্যতামূলক, নতুবা যদি এর মধ্যে একটা যদি না থাকে তুমি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাবে। তো অবশ্যই ডকুমেন্টসগুলো জানা দরকার। প্রথমত রয়েছে সেটা হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক এবং এইচএসের যে মানে মার্কশিট বলো বা সার্টিফিকেট বলো, যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকে সেগুলো নিয়ে যেতে বলেছে। 2 নম্বর কী বলেছে, এনি ভ্যালিড ডকুমেন্টস ফর প্রুফ অফ হিজ বা হার ডেট অফ বার্থ, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমার যদি কোনো ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডকুমেন্টসের অরিজিনাল এবং সাথে সাথে এটারও জেরক্স। 3 নম্বর কী বলেছে, টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017, এটা কিন্তু মাস্ট এবং ভাইটাল পয়েন্ট। সেটা হচ্ছে কি না, যে সমস্ত এনআরএস ডিএলএড ক্যান্ডিডেটরা এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে তাদের কিন্তু টেট পাস সার্টিফিকেট থাকতে হবে, এবং সেটা কিন্তু 10/8/2017 বা তার আগে। অর্থাৎ এটা যদি কেউ যদি 11/8/2017 মধ্যে যদি কারো মানে টেট পাস সার্টিফিকেট থাকে তারা কিন্তু ভ্যালিড হবে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে যে টেট পাস সার্টিফিকেট অন অর বিফোর 10/8/2017। তো এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এবং এটাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা জাজমেন্টের ভিত্তিতে বলা রয়েছে। এবার কী কী পেপারস থাকতে হবে, পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এনআরএসরা 10/8/2017 মানে আগে টেট পাস করেছে বা সেই ডেট পর্যন্ত টেট পাস করেছে তাদের কিন্তু ইন সার্ভিস হিসেবে হতে গেলে বা এনআরএস ইন সার্ভিস হতে গেলে যে সমস্ত ডকুমেন্টস থাকতে হবে এগুলোও কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। তো কী কী থাকতে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার অর অ্যাকসেপ্ট জয়নিং রিপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তোমার জয়নিং বা অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেটা থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত এনআরএস ক্যান্ডিডেটরা যে সমস্ত প্রাইভেটাইজেশন বিদ্যালয়গুলো থেকে মানে করেছো আর কি বা টিচিং করাতে আর কি, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট কিন্তু থাকতে হবে। 2 নম্বর বিতে কী বলেছে, সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য অ্যাপ্লিয়েন্ট ইন দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যানাউন্স করেছে সেই যে স্কুলগুলোতে অ্যানাউন্স মানে পড়াতেন আর কি অ্যানাউন্স ডিগ্রি করার জন্য, তো তাদের কিন্তু এই যে স্কুল যে অথরিটি রয়েছে তাদের থেকে যে ডকুমেন্টসটা থাকবে বা সার্টিফিকেট, যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা চলে, সেটা কিন্তু এই 10/8/2017 বা তার আগের হতে হবে, তারপরের হতে গেলে কিন্তু চলবে না। নেক্সট সিতে কী রয়েছে, এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনিশন ইন ফেভার অফ দ্য স্কুল অ্যাজ অন 10/8/2017 বাই দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ দ্য কনসার্ন স্টেট, অর্থাৎ এই যে স্টেটের থেকে তুমি অ্যানাউন্স করেছো বা নিজের যে স্টেটস, আমাদের বিশেষ করে ওয়েস্টবেঙ্গল স্টেটস থেকে যারা অ্যানাউন্স করেছো তাদের স্কুলের যে রিকগনাইজেশন যে বোর্ড রয়েছে সেই এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে সার্টিফিকেট বা স্কুলের যে অথরিটি সেই ডিটেলসটা কিন্তু 10/8/2017 আগে পর্যন্ত হতে হবে। স্যালারি স্টেটমেন্ট, এটাও কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট, কারণ তুমি যে বিদ্যালয়ে পড়াতে সেখানে তো তোমাকে স্যালারি দেওয়া, তো সেই স্যালারি স্টেটমেন্ট থাকতে হবে। তো স্যালারি স্টেটমেন্ট স্টেটিং ইন দ্য পে ব্যান্ড বেসিক পে ডিএ অ্যান্ড আদার্স অ্যালাউন্স অফ দ্য অ্যাপ্লিয়েন্ট ফর দ্য লাস্ট 6 মান্থ, অর্থাৎ লাস্ট 6 মাসের তোমার যে স্যালারি স্টেটমেন্ট সেটা থাকতে হবে টিল জুলাই 2017, দ্য মান্থলি emoluments at the rate which should not be less than those of their counterparts with equivalent education qualification in state aided educational institution as stated in condition 10th of the NOC cum certificate অফ রিকগনাইজেশন, অর্থাৎ কি যে লাস্ট 6 মাসের তোমার যে পে স্লিপ সেই পে স্লিপের ডিটেলস তথ্য এখানে কিন্তু শেয়ার করতে হবে। এখানে কোনোভাবেই যে তুমি কোনো কারচুপির দ্বারা বা কোনো কিছুভাবে যে পে স্লিপ একটা বিষয়টা আনলে সেটা নয়, আগের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর সাথে থাকতে হবে। নেক্সট তারপর কী বলছে, সিপিএফ স্টেটমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টস অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার রিলেভেন্ট পিএফ অ্যাক্ট বা রুলস অফ গোই অ্যাজ স্টেটেড ইন কন্ডিশন, যেটা 11 নম্বর কন্ডিশনে জানো তোমরা যেটা বিষয়গুলো রয়েছে অফ দ্য এনওসি কাম সার্টিফিকেট অফ রিকগনিশন, অর্থাৎ এটাও কিন্তু যে সিপিএফ স্টেটমেন্ট সেটাও কিন্তু থাকতে হবে। নেক্সট 5 নম্বর কী বলছে, 18 মান্থ যারা ডিএলএড অর্থাৎ এনআইএস সার্টিফিকেট বা মার্কশিট থ্রু এনআইএস অফ দ্য অ্যাপ্লিকেন্ট কমপ্লিট বিফোর
1/4/2019। অর্থাৎ দেখো এই যে এনআরএসটার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু থাকতে হবে বিফোর 1/4/2019 আগে। এটা কিন্তু মার্কশিটটা বা এনআরএস ডিএলএড যে সার্টিফিকেটটা 8 মাসের। তারপরে কি বলছে, কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2022-এ তুমি রেজিস্ট্রেশন স্লিপটা ছিল যেটা তুমি ফর্ম ফিল আপ করেছিলে 2022 অর্থাৎ 17 অ্যাপ্লিকেন্টে। নেক্সট authenticated documents for begin and appliant, residence proof certificate, original voter ID বা আধার কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট অফ দ্য লাস্ট 6 months টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজারে থাকতে হবে সিগনেচার, সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল অ্যান্ড আইটি রিটার্ন ইন অ্যাপ্লিকেবল, ইফ অ্যাপ্লিকেবল যদি এটা থাকে। তো এটা হচ্ছে তোমার এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে। এবং এর পিডিএফটা আমি সম্পূর্ণভাবে তোমাদের আমার দ্য ওয়ে প্যাস এডুকেশন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে। তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখানে যুক্ত হয়ে যাবে। তো এবার আমরা দেখে নেবো যে লিস্টে কাদের কাদের নাম রয়েছে। দেখো লিস্টে যেটা নাম রয়েছে সেটা দেখতে পাচ্ছ, নেম অফ দ্য অ্যাপ্লিয়েন্টস with schedule for verification as per judgment of the Honorable Supreme Court of India passed on 4/4/2025 in respect of civil appeal number of 2025 arising out of SLP C number 19139 of 2024 Kaushik Das and others versus States of West Bengal and others। তো এখানে যে ডেটটা রয়েছে দেখো, ডেট দেওয়া হয়েছে 9 তারিখ থেকে, কবে কার কি ডেট প্রত্যেকটা টাইম কিন্তু মেনশন করা রয়েছে, প্রত্যেকজনের লিস্টের নাম, সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, লিস্টের নাম রয়েছে, কেস ডিটেলস সেটা দেওয়া রয়েছে, সাথে সাথে অ্যাপ্লিয়েন্ট যে সিরিয়াল নাম্বার সেটা দেওয়া রয়েছে, কবে তোমাদের যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য সেটাও দেওয়া রয়েছে, এবং সাথে সাথে টাইমটাও কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু নাম রয়েছে, এবং যেখানে নাম রয়েছে টোটাল মোট যে সংখ্যাটা সেটা হচ্ছে এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে, মোট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1233 জনের নাম রয়েছে। তো এই 1233 জন দেখো 18/6/2025 প্রত্যেকটা টাইম দেখো, কারো 2টার সময় রয়েছে, কারো আবার রয়েছে 11টার সময়, এভাবে প্রত্যেকটা টাইম এবং ডেট মেনশন করে দেওয়া রয়েছে। তো এইভাবে তোমরা লিস্টটা দেখে নিয়ে সেই মোতাবেক যে ডকুমেন্টস চেয়েছে সেই ডকুমেন্টসগুলো যদি তোমরা নিয়ে যাও এবং এই ডকুমেন্টসের ভিত্তিতেই তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে। কোনো যদি একটা ডকুমেন্টস তোমার মধ্যে না থাকে তো অবশ্যই তুমি সেখান থেকে বাদ পড়ে যাবে বা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। তো এটা ছিল এই নোটিশের মূল বিষয়। এরপর অনেকে প্রশ্ন করছে যে 2022 স্টেট ইন্টারভিউতে কি সকলে অংশগ্রহণ করতে পারবে পরেরটাতে। তো দেখো এটা নিয়েও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশনের ভিত্তিতে যদি তাদের এই সমস্ত যে ডকুমেন্টস ক্রাইটেরিয়া বা ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো যদি তাদের ফুলফিল হয় অবশ্যই তারা অগ্রাধিকার পাবে, নতুবা কিন্তু সম্ভব নয়। তো এই ছিল এই আজকের নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ, জয় হিন্দ।